জয়দীপ। ওই মেরেছে তৃষ্ণা রায়জাদাকে। কি বললেন? এক মিনিট কাম अगेन, আমি ঠিকভাবে শুনলাম না, আরেকবার বলুন কি বললেন আপনি? তৃষ্ণা রায়জাদাকে খুন এই জয়দীপই করেছে। স্যার মিথ্যে বলছে স্যার। স্যার শি ইজ লাইং। ইয়োর অনার, এটা তো মহাদেবের তৃতীয় নয়নের মতন উদাহরণ হলো, যেখানে চোখের পলক পড়তেই পাঠক সাহেবের কেস ভস্ম হয়ে গেল। কিন্তু মিস্টার জয়সওয়াল, আপনি তো এসব মানতেন না। এখন মানি স্যার। না, আমি এটা বলতে চাইছি যে কি সাল বললেন যেন ওই ভাবরি দেবীর কেসের, ওটা ছাড়ুন। ইয়োর অনার, যদি ভাবরি দেবীর স্বপ্নের কথা আদালতে মানা হয়, তো পালোমা দেবীর স্বপ্নের কথা কেন নয়? ওনার কাছেও প্রমাণ ছিল, এনার কাছেও নিশ্চয়ই কোনো পা। কোন পায়ে কোনো দাগের কথা বলছিলেন? কোন পায়ে? লেফট বলেছিলেন আপনি? জয় দাদা, আপনার ডান পাটা একটু তুলুন। না, তুলতেও হবে না, আপনার শুধু দেখালেও হবে ওই ক্ষতটা। আরে তাড়াতাড়ি। There you are. না দেখুন স্যার, এই দাগটা যেটা আছে এটা তো প্র্যাকটিস করার সময় আমার লেগে গেছিল। যেরম ভাবেই হোক, চোট লেগেছে তো, দাগ আছে তো। পালোমা, তুমি কালকে রাত্রেবেলা আমায় ফোন করেছিলে এইটা বলার জন্য যে জয় হত্যা করেছে, জয় হলো হত্যাকারী, এইটা বলার জন্য ফোন করেছিলে তুমি? হ্যাঁ স্যার। পালোমা, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তুমি কি কারো চাপে পড়ে এটা বলছো? তো আপনিই করছেন মিস্টার পাঠক। এক মিনিট জয়সওয়াল বাবু, মাঝখানে কথা বলবেন না। পালোমা, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার সাহায্য করতে চাও। তুমি জয়কে হত্যাকারী বলছো, এটা কি ধরনের সাহায্য? স্যার, আমি সেটাই বলছি যেটা আমি আমার স্বপ্নে দেখেছি। কি দেখেছো তুমি? তুমি জয়কে কৃষ্ণা দেবীকে হত্যা করার সময় দেখেছো? আগে হ্যাঁ। আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? ঠিক আছে স্যার, কিন্তু আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা শুধু আপনাকেই নয় কেডি স্যার, এই পুরো আদালতকেই আমার বয়ান বিশ্বাস করতে হবে যে আমার দেখা সব সময় সত্যি হয়। আচ্ছা, কোনো একটা নতুন স্বপ্ন একটা তোমার? আগে হ্যাঁ, আমি জানি ওই গানটা কোথায় লুকোনো আছে, যেটা দিয়ে জয়দীপ তৃষ্ণাকে মেরেছে। রিয়েলি? বলো। স্যার মিথ্যে কথা বলছে স্যার, এই কথা কোনো সত্যতা নেই স্যার। এটা ও কি উল্টোপাল্টা বকে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, ওই লুকিয়েছে গানটাকে। এসওয়াই কুলকার্নি ক্রিকেট গ্রাউন্ডসের পাশে একটা সাদা রঙের ভাঙা বেঞ্চ আছে, তার নিচে একটা আধখানা ইটের টুকরো আছে, তার নিচে, তার ঠিক 2 ফিট নিচে একটা নীল রঙের প্লাস্টিক ব্যাগ আছে, তাতেই গান আছে, তাতেই, যেটা এই জয়দীপ ওখানে লুকিয়ে রেখেছে। বাহ, কি ডিটেইলিং, মানতে হবে। মানে সাদা রঙের ভাঙা বেঞ্চ, অর্ধেক ইট, 2 ফিট নিচে নীল থলে। কি ব্যাপার পলমা দেবী, আপনি তো টেকনিক্যাল আর এইচডিতে স্বপ্ন দেখেন। সরি, এখন তো আমি আপনার পক্ষে আছি। সরি ইয়োর অনার, আমি রিকোয়েস্ট করবো আদালতের কাছে যাতে পুলিশকে এসওয়াই কুলকার্নি গ্রাউন্ডে পাঠানো হয়, ওখান থেকে গানটা খোঁজা হয়। ইয়োর অনার, প্লিজ ডু ইউ মাইন্ড মিস্টার পাঠক? ঠিক আছে, এতে আমি তো কোনো ক্ষতি দেখছি না। বাট মিস পালোমা, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে। যদি আপনার দাবি ভুল প্রমাণ হয়, তাহলে তার ফল খুব খারাপ হতে পারে, বুঝেছেন আপনি? ইন্সপেক্টর দাবে, এসওয়াই কুলকার্নি ময়দানের পাশে যে মোবাইল পুলিশ ইউনিট রয়েছে, তাদের এই কাজটা দিন, ওকে?
কামাল হয়ে গেল পাঠক সাহেব, চমৎকার হয়ে গেল। মিস পালোমা, কে বলে যে আপনি বাজে দেখেন আর অর্ধেক দেখেন? আপনি তো ভালো দেখেন আর পুরো দেখেন। হ্যাঁ, ইওর অনার, এটা স্পষ্ট যে পালোমা দেবীকে কেউ বলেছেন যে ওই বন্দুকটা কোথায় রাখা হয়েছে। আপনাকে বলেছেন কি না? পাঠক সাহেব, আপনি তো আস্তিক থেকে নাস্তিক হয়ে যাচ্ছেন। আপনার মাঝখানে এই কথা বলার অভ্যাসটাকে বদলান জয়সওয়াল বাবু, সমস্যা হবে না হলে। দেখো পালোমা, আমি জানি না যে তুমি কি দেখেছো আর কি দেখোনি, কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো এই যে তোমার বয়ানের কারণে, তোমার বক্তব্যের কারণে এক নির্দোষ ব্যক্তির সাজা হবে, সে শাস্তি পাবে। আই এম রিয়েলি ভেরি সরি স্যার। স্যার, আমি তো আপনাকে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু আমি যা দেখেছি সেটাকে কি করে মিথ্যে বলি? আমি স্বপ্নে জয়দীপেরই মুখ দেখেছি। আর স্যার, আমি তো প্রথম থেকেই ওনার অনেক বড় ফ্যান। আমি বিনা কারণে ওনাকে কেন সমস্যায় ফেলবো স্যার? That's enough, that's enough, that's enough, Your Honor. আপনি বলেছিলেন যে আপনি এই কেসটার সিদ্ধান্ত প্রমাণের উপর ভিত্তি করে করবেন। অবশ্যই আদালতের এই ব্যাপারে কোনো আগ্রহ নেই যে মিস পালোমা ভবিষ্যৎ দেখতে পান কিনা, কিন্তু এই খুঁজে পাওয়া গান একটা বাস্তব, আর এর ওপর আমাকে নজর দিতেই হবে। Your Honor, আমরা কিভাবে জানি যে এই বন্দুকটা জয়দীপের? যতক্ষণ না এটার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট চলে আসে, যতক্ষণ না এটার ব্যালিস্টিক রিপোর্ট আসে, Your Honor, আমি মিস্টার রায়জাদাকে একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মিস্টার রায়জাদা, আপনি আপনার বয়ানে বলেছিলেন যে ওই রাতে হত্যাকারী আপনার উপর গুলি চালাতে চাইছিল, কিন্তু চালায়নি, রাইট? আগে হ্যাঁ, কারণ চলার আগেই বন্দুক আটকে গেছিল আর গুলি চলেইনি। তারপর ওকে আমি ধরে ফেলি আর আমাদের মধ্যে হাতাহাতি হয়। হত্যাকারী আপনার ওপর নিশানা লাগিয়েছিল, কিন্তু বন্দুকটা আটকে গেছিল, যে কারণে আপনার প্রাণ বেঁচে যায়, রাইট? হ্যাঁ, সেই বন্দুকটা তো দেখেছিলেন আপনি। এই বন্দুকটা কি? মেবি, বিকজ রাত অনেক হয়ে গেছিল, অন্ধকারও ছিল তো। অন্ধকারে সমস্ত বন্দুকই একরকম দেখতে লাগে। ছাড়ুন, জয়সওয়াল সাহেবের খুশির জন্য মেনে নিচ্ছি যে এই বন্দুকটাই ছিল। আর এটা থেকে একটু গুলিগুলো বার করি। এইটা তো একদমই আটকাচ্ছে না মিস্টার রায়জাদা, এটা তো একদম ভালোভাবেই চলছে। লোকাল ল্যাঙ্গুয়েজে যেন কি বলে, মাখনের মতো। আমার মনে হয় না যে ওই রাতেও এটা আটকে গিয়েছিল। হয় আপনার কথাটা মিথ্যা, নয়তো এই বন্দুকটা। মনে হয় না এরকম আপনার? কি বলতে চাইছেন আপনি? আমি মিথ্যা বলছি? জজ সাহেব, যখন ওই মেয়েটাও একই স্বপ্ন দেখেছে তো। মিস্টার পাঠক, এটা বন্দুক, মেশিন। আজ চলবে, কাল চলবে না, পরশু আবার চলবে। আপনি কেসটা চলতে দিন না, কেন আটকাচ্ছেন? আসুন, পিস্তলটা আমাকে দিয়ে দিন। গুলিগুলো সমেত নাকি খালি? আমার কথাই যথেষ্ট, গুলি আপনি রাখুন গ্লাভসের সাথে, নয়তো আমার আঙ্গুলের দাগ চলে আসবে, আমি ফেসে যাব। ইফ ইউ ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ। এখন এই পিস্টল যাবে টেস্টিং এ, আর যদি এটা প্রমাণ হয়ে যায় যে এটা সেই পিস্টলটাই যেটা দিয়ে মিসেস রায়জাদার খুন হয়েছে, আর যদি এটার ওপর জয় দাদার আঙ্গুলের ছাপ পাওয়া যায়, তাহলে তো ইয়র্কার, ইনিংস ডিফিট জয় দাদা। আমি বলেছিলাম না স্যার, এই মেয়েটা ভরসার যোগ্যই নয়। কোনো ভয়ানক গেম খেলছে আপনার সঙ্গে। এবার দেখুন কি বাজেভাবে কেসটাকে ফাঁসিয়ে দিল। কিন্তু এরকমটা করে ওর লাভটা কি হলো? ওর কথা মতো পুলিশ এই বন্দুকটাও খুঁজে বের করেছে। পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য লোকেদেরও ওর ওপর বিশ্বাস হতে শুরু করে দিয়েছে। এবার আদালতে ওর কথাগুলোকে ফেলে দেওয়া সম্ভব নয় রে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা আমাদের কেসে স্থির থাকবো। হ্যাঁ, স্থির তো থাকতেই হবে। তুইও তো স্থির হয়েছিল ওর ওপর, কি যেন নাম ওর? নীলাভ শর্মা। বেরোলো কিছু? স্যার, আই থিঙ্ক ও আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কিন্তু আমি এটা খবর লাগিয়ে নিয়েছি যে ও সুরেটে থাকে আর কাপড়ের ব্যবসায়ী। আচ্ছা, সুরাটের বাসিন্দা, কাপড়ের ব্যবসায়ী, ক্রিকেট টিমের কোচের বাড়িতে কি করছিল? যতক্ষণ না এই নীলভকে পাওয়া যায় বলুন,
ততক্ষণ আমরা কোচ ডিকেনসনের মিথ্যার পেছনে লুকিয়ে থাকা সত্যিটা খুঁজে পাবো না। খোঁজ ওকে। আমি একটা কাজ করছি, আমি বরং গিয়ে একটু দেখি পালোমার এই যে আগে থেকে দেখে ফেলার বিষয়টা, যেটা আমাদের বিষয়টাকে একেবারে ঘেটে দিল, তার পিছনে চাল কার রয়েছে। আই মাস্ট গো অ্যান্ড সি ইট। কি ব্যাপার তলোয়ার সাহেব, আপনি এখানে কেবলের বাড়িতে? ও মিস্টার কেবল আমার কোম্পানিতে পুরনো ট্রাভেল এজেন্ট, ওর কাছেই এসেছিলাম। আই সি। আসুন কেডি সাহেব, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনি হলেন মিস্টার তলোয়ার, নিজের ফ্যামিলির সাথে ছুটি কাটাতে যাচ্ছেন, আর এই জন্যে উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। আর এটা ওই ফ্লাইটের টিকিটের পেমেন্ট। কোথায় যাচ্ছেন মিস্টার তলোয়ার ছুটিতে? লন্ডন। লন্ডন? আই সি। তো এত বড় চেক লন্ডন যাওয়ার জন্য কোনো চার্টার ফ্লাইট হবে, আর নয়তো চাঁদের মধ্যে দিয়ে যাবে এই ফ্লাইটটা। সরি, জাস্ট কিডিং। আমার মনে হয় যে এই পালোমা দেবী, আপনার জন্য তলোয়ার সাহেব এই চেকটা রেখে দিয়ে গেছেন, যেই মিথ্যা বয়ানটা, পারেননি, যেই বয়ানটা আপনি আদালতে দিয়েছিলেন, সেটার জন্য এই উপহার, তাই না? মিস্টার পাঠক, ঠিক বলেছেন আপনি। মিস্টার তলওয়ার নিজে আর ওনার পার্টনার মিস্টার রায়জাদা খুশি হয়ে আমাকে এই চেকটা দিয়েছেন, কারণ আমার বয়ানে ওনাদের শত্রু ধরা পড়েছে। কিন্তু মিস্টার পাঠক, আমি আদালতে যা বলেছি সব সত্যি কথা বলেছি। তার বদলে না আমার কিছু চাই, এমনকি কারোর মিথ্যে সান্ত্বনাও নয়, আর কারোর মিথ্যে দোষারোপও নয়। স্যার, ভালো হবে যদি আপনি এখান থেকে এখন চলে যান। পাল্লু, কি বলছিস? ঠিক আছে, যেরকমটা আপনি বললেন। ক্ষমা চাইছি আমার এখানে আসাতে আপনারা মনে দুঃখ পেলেন। ক্রিকেট ভালোবাসেন আপনারা সবাই, পুরো ভারতীয় দল রয়েছে। সি ইউ ইন কোর্ট। তৃষ্ণা রায়জাদা মার্ডার কেসে জয়দীপ সেন ক্রমশই জড়িয়ে যাচ্ছেন, আর এতে করে মনে হচ্ছে ওনার যে 100তম সেঞ্চুরি বানানোর স্বপ্ন ছিল তা স্বপ্নই রয়ে যাবে, আর এক্স ক্যাপ্টেন রঞ্জন সিনহার যে 99তম সেঞ্চুরির রেকর্ড ছিল তা বহাল থাকবে, যা উনি 6 বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে 99তম সেঞ্চুরি করে রেকর্ড গড়েন। হাই স্যার। আয় 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 আমার সিংহ, পেলি? না স্যার, নীলভ শর্মাকে পাইনি, কিন্তু এটা জানতে পেরে গেছি যে ও এতদিন ধরে আন্ডারগ্রাউন্ড কেন ছিল। স্যার, নীলভ শর্মা শুধু নামেই কাপড়ের ব্যবসায়ী, ওর আসল কাজ ক্রিকেটের বেটিং করা। ও আই সি। শিওর তুই একদম? ইয়েস স্যার, আই এম 100% শিওর। ইনফ্যাক্ট স্যার, বেটিং সার্কেলে ওকে নীলা ভাই নামে ডাকে, কিন্তু একটাই প্রবলেম আছে, ওকে খুব কম লোকই দেখেছে। এবার আমি বুঝতে পারছি যে আদালতে কেন কোচ ডিকেনসন এইটা মানলেন না যে নীলভ শর্মা ওর বাড়িতে গিয়েছিল। অবভিয়াসলি একজন কোচ আর একজন সাট্টাবাজের দেখা ক্রিকেটের জন্য কোনো ভালো লক্ষণ নয়। এক্স্যাক্টলি স্যার, এই জন্যই ডিকনসন জয়দীপকে মিথ্যেবাদী বলছে, যাতে ওর সঙ্গে নীলা ভাইয়ের কোনো কানেকশনই না থাকে। একজন কোচের সংকোচ, এরকমটা কি হতে পারে না যে এই হত্যার সমস্ত ষড়যন্ত্রটা কোচ ডিকেনসনই করেছে? আই মিন ইটস পসিবল। কোচ ডিকেনসনের মৃত্যু? না, আমি বলবো না দিদিকে।
কিন্তু তবে নীলাভ শর্মা সুরাট থেকেই বেপাত্তা। ঠিক আছে, কিছু খোঁজ পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাস। ওকে তবে, বাই। বরুণ। হ্যাঁ পলমা। স্যার আমি এক্ষুনি একটা মার্ডার হতে দেখেছি কোচ ডিকেনসনের। আচ্ছা, এবার এটা বলো না যে এই হত্যাটা জয়দীপ করতে যাচ্ছে। না স্যার, আমি ওই খুনির মুখ দেখতে পাইনি। বাট স্যার দিস ইজ ভেরি সিরিয়াস। স্যার প্লিজ ওনাকে বাঁচান স্যার। পলমা, তুমি পুলিশকে এই বিষয়গুলো জানাও না কেন? তাছাড়াও এখন আমার থেকে বেশি ওরা তোমার উপর বিশ্বাস করতে শুরু করেছে। আমি জানি স্যার আপনি আমার ওপর রেগে আছেন, কিন্তু এটা কারো জীবনের ব্যাপার স্যার। স্যার প্লিজ কোচ ডিকেনসনকে বাঁচান স্যার। স্যার স্যার ওনাকে ওয়ার্ন করে দিন যে ওনার কিছু হতে চলেছে স্যার। স্যার আই রিকোয়েস্ট ইউ প্লিজ। আই উইল, ডোন্ট ওয়ারি। ডিকেনসনকে ফোন কর। ইয়েস, কোচ ডিকেনসন, হু ইজ দিস? আমি কেডি পাঠক বলছি। আমি এইমাত্র খবর পেলাম যে আপনার প্রাণের... হ্যালো হ্যালো কোচ। বরুণ, আমার মনে হয় বাড়িতে আছে, কেননা পিছন থেকে ফুটবল ম্যাচের আওয়াজ আসছিল। তুই তাড়াতাড়ি যা ওনার বাড়িতে, আর ওনাকে জানায়। স্যার কিন্তু যদি ওই মেয়েটা আবার কোনো ওর গেম... ইচ্ছা হয় যে কোনো খেলাও খেলুক, কিন্তু আমরা জীবন আর মৃত্যুর এই খেলাটা খেলতে চাই না। ইউ মাস্ট গো অ্যান্ড ওয়ান। গো গো গো। রাইট স্যার। আই হোপ কেডি পাঠক আমার আর নীলাভের কানেকশনের ব্যাপারে Mr. Dickinson? Mr. Dickinson? What happened? রাইস টাকা, What? রাইস টাকা। মিস্টার রায়জাদা, এই গ্লাসটায় আপনার আঙুলের ছাপ রয়েছে, যেটার মানে হয় যে আপনি কোচ ব্রুস ডিকেনসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই কথাটাকে অস্বীকার করবেন না। ওকে, আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। কেন দেখা করতে গিয়েছিলেন আপনি? এরকম কি কাজ পড়েছিল? স্পন্সরশিপ। দেখুন ব্যাপারটা হলো আসলে আমি তলোয়ার আর আমার কোম্পানি এই ক্রিকেট টিমটার সঙ্গে একটা টাই আপ করতে চাই, তো সেই ব্যাপারেই আমি ওনার সঙ্গে দেখা করতে যাই। না 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 না, কোচ ডিকেনসন তো ইন্ডিয়া টিমের কোচ ছিলেন, উনি তো স্পন্সরশিপ সামলাতেন না। তাহলে স্পন্সরশিপের জন্য উনার সঙ্গে দেখা করার কি প্রয়োজনীয়তা পড়লো আপনার? দেখুন মিস্টার ডিকেনসন আমার অনেক পুরনো দিনের বন্ধু, আমি ওনার থেকে অ্যাডভাইস নিতে গেছিলাম। অনেক পুরনো বন্ধু ছিল আপনার, এই কথাটা আপনি ঠিক বললেন। এখানে আমার কাছে মিস্টার রায়জাদা এই ডায়েরিটা রয়েছে। চিনতে পারছেন নিশ্চয়ই আপনি এই ডায়েরিটাকে, তাই না? কিন্তু এই ডায়েরিটা কি কেডি? রিওনার, এই ডায়েরিটা একটা এমন প্রমাণ যেটা শুধুমাত্র এই কেসের ভিত নয়, বরং ক্রিকেট ম্যাচের ভিতকেও নাড়িয়ে দেবে। বেটিং, ইওর অনার, ম্যাচ ফিক্সিং। কোচ ডিকেনসন এই খেলাটাকে নিয়ে এই সমস্ত করছিলেন, জুয়াখোরদের দ্বারা পরিবৃত ছিলেন। আর এই খেলাটার মাস্টার মাইন্ড নীলাভ শর্মা ওরফে নীলু ভাই, যে সময় বেপাত্তা রয়েছে। আর এই খেলার দুই মুখ্য পাত্র, এক মিস্টার রায়জাদা আর দ্বিতীয় ইনার পার্টনার মিস্টার তলওয়ার।
ঠিক বলছি আমি মিস্টার রায়জাদা? না বলার কোনো সুযোগই নেই এখানে মিস্টার রায়জাদা। সুইস ব্যাংকের সমস্ত তালিকা, সমস্ত নাম, সমস্ত পাসওয়ার্ড সবকিছু লেখা রয়েছে এখানে। ইউ ক্যান রান বাট ইউ ক্যান্ট হাইড এনি মোর মিস্টার রায়জাদা। No, no. Mr. Rayzada, you don't understand. Mr. Hood Parry, আমি বিপদে পড়তে পারি। No more betting. রিল্যাক্স মিস্টার ডিকেনসন, রিল্যাক্স। দেখুন, আপনি যদি ওই রমির কেসের ব্যাপারে ভাবেন তো ভুলে যান ওকে। ওই কেস শেষ হয়ে গেছে। নীলাভ শর্মার নাম নিয়েছো ওই কোর্টে। Do you realize there is a connection to me and him? ওয়েল, রিস্ক ইজ দেয়ার। কিন্তু মিস্টার ডিকেনসন, 150 কোটির সাটটা লেগেছে, অনেক টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট মিস্টার ডিকেনসন। No, I won't do it. অনেক হয়েছে। No more fixing. The cricket will be clean. অলরাইট, আমি বলে দেবো। আপনাকে একটা কথা বলবো মিস্টার ডিকেনসন, আপনি এই চোরাবালি থেকে বেরোতে পারবেন না। Don't you threat me. Understand? আমি ওই লোকটাকে ঘেন্না করি। I hate that man. মিটু, ব্যাপারটা আসলে হলো আমি আর তলোয়ার, আমাদের মধ্যে এখন আর ওই পার্টনারশিপ থাকবে না। আমি ওকে বাইরে করছি। ফাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টার তলোয়ার। এনিওয়েজ, ইউ ডোন্ট ওয়ান্ট, গুড বাই। ওপস, বাট ইউ টেক কেয়ার বাড়িয়া। আর ঠিক এই বিষয়টা থেকেই কোচ ডিকনসন বেরিয়ে আসতে চাইছিলেন। আপনি উনাকে বেরিয়ে আসতে দেননি, আপনি উনাকে হত্যা করেছেন। না, আপনি কোচ ডিকনসনকে হত্যা করেছেন ভুল মিস্টার বলছেন আপনি। রায়জাদা। এসব মন গড়া গল্প। দেখুন, আমি মানছি যে আমি আর তলোয়ার এই বেটিং র্যাকেটের একটা অংশ, কিন্তু জজ সাহেব, আমরা শুধু পয়সা লাগাই, আমরা ম্যাচ ফিক্সিং করি না। ম্যাচ ফিক্সিং এর কাজ তো ওই নীলম শর্মার। তাহলে মার্ডার নিশ্চয় ওই করে থাকবে। আর আমি কেন মারবো ডিকেনসনকে? এই তলোয়ার কেন নয়? ওর তো ততটাই ক্ষতি হয়েছে ডিকেনসনের না বলাতে। আর তাছাড়া সেদিনকে ডিকেনসনের ঘর থেকে বেরোনোর পর আমি সবার আগে ফোন তলোয়ারকেই করেছিলাম। নির্মল, আমি সবসময় তোর পাশেই থেকেছি, আর তুই আমাকে ফাঁসাচ্ছিস। স্যার, এই স্ক্যামের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিস্টার জেইস তলওয়ার, সুইস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 0001268587। দেখুন স্যার, আমি আর নির্মল শুধু পয়সা লাগাতাম, আর কিছু না। হ্যাঁ, একজন ছিল, ওই মেইন ছিল নীলাভ শর্মা। নীলাভ শর্মাই কোচ ডিকনসনকে মেরেছে, তার প্রমাণ আছে আমার কাছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আচ্ছা, প্রমাণ রয়েছে। প্রমাণ কি রয়েছে? প্রমাণ দিন না আমাকে। সেদিন রাতে নির্মল আমাকে ফোন করেছিল, বলেছিল যে কোচ ডিকনসন পয়সা লাগাতে বারণ করেছে। হ্যাঁ, আমি তখনই নীলাভ শর্মাকে ফোন করি ওর গোপন নম্বরে। নীলাভ রেগে যায়। ও বলেছিল যে এই সিরিজে কয়েক কোটি টাকা লাগিয়েছে। ও কোচ ডিকনসনকে খুব গালাগাল দিল আর বলেছিল ওকে মেরে ফেলবে। না 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 তলওয়ার সাহেব, এটা তো আপনার কথা হলো। প্রমাণ কোথায়? স্যার, আমার কাছে ওর ফোন নাম্বার আছে, আপনি জানতো ট্রেস করতে পারেন। আচ্ছা স্যার, আমি বিজনেসম্যান, খুনি নই। মিস্টার পাঠক, মাঝখানে বলার এই স্বভাবটা ওর যাবে না কখনো। বলুন বলুন মিস্টার জয়সওয়াল। থ্যাংক ইউ সো মাচ। মানছি যে আপনি একটা বড় স্ক্যামের ওপর থেকে পর্দা সরিয়েছিলেন, আই অ্যাপ্রিশিয়েট।
আপনি হয়তো ভুলে যাচ্ছেন এখানে একটা মামলা চলছে পাঠক সাহেব, যেটা মিসেস রায়জাদার খুনের মামলা, আর অভিযুক্ত হলো জয় দাদা। আমার একটা রিকোয়েস্ট আছে যে এই যে মামলাটা চলছে এইটা শেষ করা যাক, তারপর ওই যে মামলাটা আছে ওটা ইউ ক্যান টেক ইট ফরওয়ার্ড, আমি মাঝখানে আসবো। জয়সওয়াল সাহেব, সেই পথেই আমি যাচ্ছিলাম যেই পথে আপনি হাঁটতে চাইছেন, কেননা ইউর অনার এই পুরো ষড়যন্ত্রটার এই কেসটার সঙ্গে সোজাসুজি সম্পর্ক রয়েছে। জয়দীপ ওই রাতে নিজের কোচ ডিকেনসনের বাড়িতেই ছিলেন, আর যখন না জেনেই নীলাভ শর্মার আসল রূপটা উনি আদালতে নীলাভ শর্মার নামটা নিলেন, তখন কোচ ডিকেনসন ভয় পেয়ে গেলেন। উনি চাইতেন না যে উনার নামটা নীলাভ শর্মার নামের সঙ্গে যুক্ত হোক। এই কারণেই কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে আদালতে উনি মিথ্যা কথা বলেন, জয়দীপের কথা অস্বীকার করে। তুমি বলতে চাইছো যে ওই রাতে জয়দীপ এসজি রোডে নয় বরং কোচের বাড়ি ছিল? অ্যাবসলিউটলি ইওর অনার, এটাই আমার তাৎপর্য। তাৎপর্যতে তথ্য থাকা উচিত। প্রমাণ কি করে করবেন উইদাউট তথ্য আপনার তাৎপর্য? হ্যাঁ, কেউ আছে আপনার কথা প্রমাণ করার জন্য? নীলাভ শর্মা তো নিরুদ্দেশ, কোচ ডিকেনসন তো গত হয়েছেন। এখন আপনি প্রমাণ কিভাবে করবেন যে আপনি যেটা বলছেন সেটা সত্যি? Besides that, let's come to the main case. Your Honor, ওই বন্দুকের ব্যালিস্টিক রিপোর্ট এসে গেছে, আর আর এটা এটা প্রমাণিত হয়ে গেছে ইওর অনার যে তার মধ্যে জয়দীপের আঙ্গুলের ছাপ নেই, কারণ হ্যান্ড গ্লাভস পরেছিল। এটাও প্রমাণিত হয়নি ইওর অনার যে ওই বন্দুকটা জয়দীপের। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ওই পিস্তলটা জয়দীপেরই। এটা তো প্রমাণিত হয়নি। আমি বলছি এই বন্দুকটা জয়দীপেরই। জয়সওয়াল বাবু, উঁচু গলায় কথা বললে কেউ আপনার কথা মেনে নেবে এরকমটা নয়। কিপ ইওর You ভয়েস don't ডাউন। tell me what to- কিপ ইওর ভয়েস ডাউন। মিস্টার পাঠক and Mr. Jaiswal, please maintain decorum. ইওর অনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে তৃষ্ণা রায়জাদাকে হত্যা একটা খুবই গভীর ষড়যন্ত্র। আমি এক্ষুনি খুন হতে দেখেছি। পাল্লু, কার? কেডি স্যারের। বলুন পলমা দেবী, কি হলো? কি দেখলেন আপনি স্বপ্নের মধ্যে? কিভাবে আমাকে মারা হবে? কে হবে আমার হত্যাকারী? জানি না স্যার, কিন্তু একটা মোটর সাইকেলে কেউ, তার হাতে একটা গান থাকবে আর দুটো গুলি আপনার বুকে। আউচ! I'm really very sorry, sir. It's all right. It's all right, পলমা দেবী। Order, order. Take it easy, take it easy. ইভেন আই এম ফিলিং ভেরি সরি পাঠক সাহেব। পালোমা এতদিন যা বলেছে সেগুলো সত্যি হয়েছে। তাহলে আপনি? You are feeling sorry. ভেরি সরি। এই কথাটায় আপনি কতটা খুশি হচ্ছেন সেটা আপনার মুখে দেখতে পাওয়া যাচ্ছে মিস্টার জয়সওয়াল। সরি। স্যার, সিকিউরিটি হায়ার করা যাক। বডিগার্ড স্যার। স্যার, আপনি যখনই বাইরে বেরোবেন বডিগার্ড আপনার সঙ্গে থাকবে। স্যার, লেটস বি সেফ। আমি তো বলছি আপনি বাইরে বেরোবেনই না। হ্যাঁ, বাইরে বেরোবই না তো কি করবো? এরকমই বসে থাকবো এখানে এই চেয়ারে, আর এখানেই বসে বসে সমস্ত কেস সমাধান করব। স্যার, আপনি এখনো কেসের কথা ভাবছেন? স্যার, আপনি নিজের প্রাণের চিন্তা করেন না কেন? স্যার দেখুন, পালোমা আপনার উপর হামলা হতে দেখেছে, অ্যান্ড আমরা এই ব্যাপারটাকে লাইটলি নিতে পারি না। তো পালোমা তো এটাও দেখেছিল যে হত্যা জয়দীপ করেছে, আর এই কথাটা সত্যি হতে পারে না। স্যার, কিন্তু এটা সত্যিও তো হতে পারে। আই মিন, জয়দীপের উপর এতটা ভরসা করা যায় না। আর পালোমার উপর ভরসা করতে পারি। ওইটা কোনো ফিল্মের ডায়লগ ছিল,
যে জীবন আর মৃত্যু দুটোই উপরওয়ালার হাতে থাকে আমার বন্ধু, কি জানি কোন দড়িটা কখন টেনে নেন। ছাড় না, তুই এটা দেখ, এই দেখ নিউজ দেখ। এই জবে থেকে ক্রিকেট বেটিং এর বিষয়টা সামনে আসে, এই মিডিয়ার লোকজন এই ক্রিকেট খেলা নিয়েই খবর করছে। প্রথমে তো আমার জয়দীপের ওই ১০০তম সেঞ্চুরি বিপদের মনে হচ্ছিল, এখন তো ক্রিকেটের সমস্ত খেলাগুলো আমার বিপদ মনে হচ্ছে। কি দেখছেন? দেখ, এই জয়দীপ নিজের সেঞ্চুরি করতে পারবে না, তার ওপর রাজন সিনহার এই লেখাটা রয়েছে, কিন্তু এই ছবি যেটা রয়েছে সেটা ওই সময়ের যখন ও নিজে সেঞ্চুরি করেছিল। এটা কিসের জন্য? পলমা, কেডি পাঠক বলছি। একটা শেষবারের জন্য আমার সাহায্য করবে? থ্যাংক ইউ, আমি আসছি। পলমা, আমি জানি যেই মুখটা তুমি স্বপ্নে দেখেছিলে সেই মুখটা জয়দীপের নয়, অন্য কারোর ছিল, কিন্তু আমি চাইছি যে তুমি তোমার নিজের মুখ থেকে সেটা আমায় বলো। না, যদি তুমি ভয় পাও তো ইশারায় আমাকে বলতে পারো। বুঝে গিয়েছি আমি ওর ওপরে সন্দেহ করছিলাম, এবার কালকে আদালতে এটার পর্দা ফাঁস করে দেবো। কিন্তু আমি তো আপনাকে কারোর নাম বলিনি। কিছু না বলেই সবকিছু বলে দিয়েছো তুমি, থ্যাংক ইউ। কেডি স্যার, আপনার প্রাণের বিপদ আছে জানি আমি, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। I don't believe this. It's shocking. এত কাছ থেকে দুটো গুলি কেডির বুকে, আর ও এখনো বেঁচে। শুধুমাত্র বেঁচেই নেই, ইওর অনার। সুরক্ষিত আর সুস্থ রয়েছি। কেডি, তুমি সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইওর অনার। পলমা সমস্ত সত্যি, সমস্ত ঘটনা ঘটার আগেই দেখেছে, আর যখন পলমা আমাকে মরে যেতে দেখলো তখন আমি নিজেকে নিজে বললাম কেন না একবার দেখে নি, আর সবটা সেরকমই হলো ইওর অনার। ওই বাইকার দুটো গুলি আমার বুকে, কিন্তু পলমা সেইটা দেখেনি যেটা আমি দেখলাম। আমার বুলেট প্রুফ জ্যাকেট ইওর অনার, যেই কারণে আমি আজ এখানে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি। খুব খুশি হয়েছি আপনাকে জীবিত দেখে। রিয়েলি? না, সিরিয়াসলি। কিন্তু আপনি তো বেঁচে গেলেন ওই বুলেট প্রুফ জ্যাকেট পরে, কিন্তু যে হামলা করলো সেও তো বেঁচে গেল। পালাতে দিলেন? হ্যাঁ, দেখুন না, পালিয়ে গেল, আর পালিয়ে গিয়ে পৌঁছলো কোথায়? এখানে, এই আদালতে। ইওর অনার, ওই হামলাকারী এখানেই এই আদালতে উপস্থিত রয়েছে। What? আগে হ্যাঁ ইওর অনার, ওই হামলাকারী এখানেই উপস্থিত রয়েছে। ওই হামলাকারী যে আমাকে মারলো, ক্ষমা চাইছি, যে আমাকে মারার একটা চেষ্টা করে কিন্তু তৃষ্ণা রায়জাদাকে হত্যা করেছে। আর কোচ ডিকেনসনের সম্বন্ধে জয়সওয়াল বাবু একেবারে ঠিক কথাই বলছিলেন। উনাকে হত্যা নীলভ শর্মা করেছিলেন। ইওর অনার, নীলভকে রাজস্থান পুলিশ জয়সলমীরে আজ সকালে তাকে গ্রেফতার করে, আর নীলভ এটা মেনে নিয়েছে যে কোচকে হত্যা ওই করেছিল। ওয়েল ডান মিস্টার জয়সওয়াল, ওয়েল ডান। থ্যাঙ্কস। তাহলে কেডি, এই কেসে খুনি কে? ইওর অনার, আমি হত্যাকারীর নাম এই আদালতে বলবো, তবে তার আগে আমি জয়দীপকে বলবো, জয়দীপ সেটা বলুক যে জয়দীপ, এই ১০০তম শতক বানিয়ে তুমি কার রেকর্ড ভাঙতে যাচ্ছিলে? স্যার, রঞ্জন সিনহা। রঞ্জন সিনহা, ইওর অনার। খুনি রঞ্জন সিনহা। এই যে এই চলন্ত গাড়িতে উঠে পড়ার একটা অভ্যাস আপনার, ছেড়ে দিন এটাকে, না হলে কোনো একদিন পড়ে যাবেন সেখানে। ইওর অনার, রঞ্জন সিনহা সেই ব্যক্তি যিনি ৬ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
নিজের 99তম শতক করেছিলেন ইওর অনার, আর সেই খেলার কাটিং রয়েছে আমার কাছে, এই ছবি রয়েছে ওনার। খবরের কাগজে আমি যখন এই ছবিটা দেখলাম তখন আমার দৃষ্টি সোজা ওনার ব্যাটের দিকে গেল। ইওর অনার, সাধারণভাবে সমস্ত ব্যাটই একরকম লাগে, কিন্তু রঞ্জন সিনহার এই ব্যাটটা কিছুটা আলাদাই রয়েছে। আর ওনার ব্যাটটা দেখেই আমার এটা মনে হলো ইওর অনার যে আমি এই ব্যাটটা আগে কোথাও দেখেছি। মিস্টার কেবল ঠাকুর, আমি আপনার সেলফোন দেখতে পারি একটু? কেন? না, এটার মধ্যে যে আপনার আর আমার যেই ছবিটা আপনি নিয়েছিলেন সেটা আমি মহামান্য বিচারককে দেখাতে চাই। ইওর অনার, কেবল বাবু আর আমার ছবি। পিছনের দিকে দেখবেন, আমাদের পিছনে তো ওই ব্যাটটাই রাখা রয়েছে ইওর অনার। এই ব্যাটটার ওপর আলোকপাত করার জন্য আমি কেবল বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য একবার অনুমতি চাইছি। আগে হ্যাঁ, এটা ওই ব্যাটটাই। আসলে ওই ম্যাচটার আগে একটা লাকি ড্র হয়েছিল যেটা আমি জিতেছিলাম, আর যেখানে আমাকে এই ব্যাট যেটা রঞ্জনের ছিল ওটা আমার হয়ে যায়। রাইট, আর এটা কোনো সাধারণ ব্যাট নয় ইওর অনার, এটা সেই ব্যাটটা যেটা দিয়ে মিস্টার রঞ্জন সিনহা 99তম শতরানের রেকর্ডটা করেছিলেন। আর তারপর যখন ওনার রেকর্ডটা ভাঙল না, এই ব্যাটটার ঐতিহ্যের সঙ্গে সঙ্গে দামটাও বেড়ে গেল 10 লাখ থেকে 20 লাখ, 20 থেকে 30, 30 থেকে 40, তারপর গত মাসেই সদবিজে এটার দাম 80 লক্ষ টাকা বলে জানানো হয়। হ্যাঁ, এটাও কি সত্যি কেবলবাবু যে 2 মাস বাদে সদবিজে যেই নিলাম হতে চলেছে ওই অকশনে আপনি এই ব্যাটটার দাম 1 কোটি টাকা লাগিয়েছিলেন? $1 crore, ঠিক কি না? আগে হ্যাঁ, কিন্তু এতে খারাপের কি আছে? আগে ওই ব্যাটটা তো আমার, আমি যা খুশি করতে পারি। না, কিচ্ছু খারাপ নেই, আপনারই ব্যাট সেটা, আর এটা আপনারই জীবন, আপনি যা চান করুন। কিন্তু আপনার জীবনে একটা দোলাচল চলে এসেছিল, আর তা হলো 2 মাস বাদে হতে চলা সদবিজে অকশনের আগে একটা ক্রিকেট ট্যুর হওয়ার কথা রয়েছে, যেটার মধ্যে জয়দীপ সেনের খেলার কথা ছিল, যে এই সময় রঞ্জন সিনহার তৈরি করা রেকর্ডের একদম সামনেই দাঁড়িয়ে রয়েছেন। আর পুরোপুরি এটার সম্ভব ছিল যে জয়দীপ সেন এই ট্যুরে রঞ্জন সিনহার রেকর্ড ভেঙে দিতেন নিজের 100তম শতরান বানিয়ে। আর ইওর অনার, যদি এরকমটা হতো তাহলে রঞ্জন সিনহার রেকর্ড ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার ওই ব্যাটটার ঐতিহ্য এবং দাম দুটোই কমে যেত। রাফলি যদি বলা যায় তো 22 লক্ষ টাকায় নেমে যেতে পারতো ওই ব্যাটের দামটা, সেই ব্যাটটা যেটা আপনার কাছে এই মুহূর্তে রয়েছে, যেটা আপনি 1 কোটি টাকার দাম করছিলেন, আর যেই কারণে এটা একই ঝটকায় 78 লক্ষ টাকার লোকসান, যেটা আপনার মতো ব্যক্তিদের জন্য অনেকগুলো টাকা হয়। আর এতগুলো টাকার জন্য আপনার মতো ব্যক্তিরা যা খুশি তাই করতে পারেন, হত্যাও। আর হত্যা আপনি করেছেন কেবলবাবু তৃষ্ণা রায়জাদার। কি? আর সেটাও সবাইকে ঠকিয়ে, যে আসল শিকার মিস্টার রায়জাদা তৃষ্ণা নয়। আর আপনি তৃষ্ণাকেই মারতে চাইতেন, উনাকেই হত্যা করতে চাইতেন কিনা? কিন্তু আমি তো তৃষ্ণা দেবীকে চিনতামই না। হ্যাঁ, কিন্তু জয়দীপকে তো চিনতেন আপনি। আর এনাদের দুজনের মধ্যে চলতে থাকা প্রেম কাহিনী সম্বন্ধেও আপনি জানতেন। আপনি ভাবলেন কেন 78 লক্ষ টাকার লোকসান আমি তুলব, কেননা একজন প্রতিভাবান নিপুণ ক্রিকেটারকে হত্যার অভিযোগে ফাঁসিয়ে দেওয়া যাক। আর এরকমটাই আপনি করলেন। আর যখন আপনি জানতে পারলেন যে পালোমা হতে চলা ঘটনাগুলোকে দেখতে পায়,
তো আপনি একটা গাড়ির সাহায্যে ওর উপর হামলা চালালেন যাতে ও ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, আর আতঙ্কের কারণে কিচ্ছু না বলে। না ওই কিন্তু স্যার পালোমা তো আমাকে নয় বরং জয়দীপকে দেখেছিল। উনি জয়দীপকে না আপনাকে দেখেছিল কেবল বাবু। আর আপনার নামটা আমাকে ফোনে বলতে যাচ্ছিলেন যেই সময় আপনি বা আপনার স্ত্রী বা আপনারা দুজনে মিলে ওকে হুমকি দিলেন, যেই কারণে ও আদালতে মিথ্যা বয়ান দিল। Am I or am I? স্যার এক্ষুনি আমি স্বপ্নে ওই খুনির মুখ দেখেছি স্যার। স্যার আমি জানি ওকে। কে সে পালোমা? স্যার সেটা আমি কাল আপনাকে আদালতে বলবো। কেন এখন ফোনে কেন নয়? স্যার প্লিজ, আমি আপনাকে কাল আদালতে বলবো। কাল আদালতে আপনি আমাকে কাঠগড়ায় ডাকবেন, আমি তখনই আপনাকে সবকিছু বলে দেব। আমি জানি তুই স্বপ্নে কাকে দেখেছিস, তোর জামাই বাবুকে। তো তুই কি চাস পারলো যে তুই আদালতে বয়ান দিয়ে দে আর আমি বিধবা হয়ে যাই? পারলো, আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ তুই তোর বয়ান বদলে দে। এর নাম নিস না পারলো, হাত জোড় করছি আমি তোর কাছে। আর তারপর ইওর অনার, পালোমা এই আদালতে জয়দীপ সেনের উপর আঙুল তুললেন। জয়দীপ! আর এই অভিযোগকে পাক্কা করার জন্য মিস্টার কেবল ঠাকুর ওই বন্দুকটা ওই বেঞ্চের নিচে লুকোলেন। আর পলোমার সাহায্যে আদালতে মিথ্যা ভবিষ্যৎবাণী করালেন। এগুলো সব আপনার থিওরি। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি তৃষ্ণাকে খুন করেছি আর আমি আপনার উপর হামলা করেছি? হ্যাঁ, প্রমাণ 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 যদি না থাকতো মিস্টার ঠাকুর, তো আমি আপনার ওপর দোষারোপ কিভাবে করতাম, আপনার পর্দা ফাঁস কিভাবে করতাম? প্রমাণ রয়েছে ওই ফোন কলটা যেটা আমি আপনাকে করেছিলাম। পিছনে পালোমার আওয়াজ আসছিল। হ্যালো পালোমা, আমি জানি যেই মুখটা তুমি স্বপ্নে দেখেছিলে সেই মুখটা জয়দীপের নয়, অন্য কারোর ছিল। কিন্তু আমি চাইছি যে তুমি তোমার নিজের মুখ থেকে সেটা আমায় বলো। ভয় পাও তো ইশারায় আমাকে বলতে পারো। বুঝে গিয়েছি আমি। এবার কালকে আদালতে এটার পর্দা ফাঁস করে দেবো। কিন্তু আমি তো আপনাকে কারোর নাম বলিনি। কিছু না বলেই সবকিছু বলে দিয়েছো তুমি। আমি জানতাম যে পালোমার আওয়াজটা শুনেই আপনার এরকম মনে হবে যে পালোমা আমাকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছে, আর আপনি আমার ওপর হামলা করার জন্য উতলা হয়ে উঠবেন, যেটা আপনি করেছিলেন। এই কারণেই আমি আবশ্যক মনে করলাম আর আপনাকে না জিজ্ঞেস করেই আমার অফিস বিল্ডিং এর বাইরে একটা ক্যামেরা লাগালাম। আর সেটা রেকর্ডিং এ মিস্টার ঠাকুর হেলমেটটা পরার আগে আপনার চেহারাটা পরিষ্কার একদম দেখতে পাওয়া গেল। খেল খতম। এবার জানি না পালোমা আপনার ভবিষ্যতের ব্যাপারে, ফিউচারের ব্যাপারে কি দেখেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার ভবিষ্যৎ। কুঠুরির মধ্যে ঘোর অন্ধকারে গারদের পিছনে আপনার জীবন কাটছে, অ্যান্ড দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত কেবল ঠাকুরকে মিসেস তৃষ্ণা রায়জাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। সঙ্গে সঙ্গে রুচিতা ঠাকুর আর পালোমা দীক্ষিতকেও এই আদালতকে বিপথে চালিত করার অপরাধে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর যতদূর রইল জয়দীপ সেনের কথা, তো এই আদালত ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ সো মাচ কেরি স্যার।
এখন একটা কথা পরিষ্কার যে আমার 100th সেঞ্চুরিটা আমি আপনাকেই ডেডিকেট করব। দ্যাটস সো সুইট অফ ইউ। আর দেখ জয়, এবার তো আমি তোর সম্মান বাঁচিয়ে দিলাম, কিন্তু জমিয়ে খেলিস, দেশের সম্মান তোর হাতে। শিওর স্যার। অল দ্য বেস্ট, চল। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আই এম সরি, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এটা বোঝানোর জন্য যে ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতার থেকেও বেশি জরুরি তার দায়িত্বকে সামলানো। আজ থেকে আমি এটা সবসময় মনে রাখবো স্যার। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। দ্যাটস এ গুড থট পলোমা। আর তাছাড়াও ভবিষ্যৎ দেখতে পাওয়া একটা বিষয়, আর ভবিষ্যৎ তৈরি করা অন্য বিষয়। প্রত্যেক মানুষের ভবিষ্যৎ তার নিজের পরিশ্রম, তার নিজের হাতে হয়। সঙ্গে মায়ের আশীর্বাদ থাকলে তো কথাই নেই।